মালদা জেলা রেগুলেটেড মার্কেট ফ্রুট অ্যান্ড ভেজিটেবল কমিশন এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল রবিবার স্থানীয় রেগুলেটেড মার্কেট চত্বরে। সকাল প্রায় 11টা নাগাদ প্রদীপ প্রজ্বলন উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে সভার সূচনা হয়। শুরুতেই নিহত ব্যবসায়ীদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সমিতির আয় ব্যয়ের হিসাব পেশ করা হয় এবং ব্যবসায়ীদের নানাবিধ সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুণ্ডু, সম্পাদক উত্তম বসাক, সহসভাপতি মিলন সাহা, সহ সম্পাদক হিমাদ্রি রায়, গোপাল শর্মা, সৌম্য বোস, উজ্জ্বল ভদ্র, অশোক সাহা, নব সাহা সহ অন্যান্য সদস্যরা। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি দিলীপ দে, সাধারণ সম্পাদক শ্যামল কুণ্ডু, কোষাধ্যক্ষ রতন গুপ্তা এবং সংগঠনের সমস্ত ব্যবসায়ী। মাননীয় শ্রী দিলীপ দে মহাশয়কে, বড় কমার্সের সভাপতি মাননীয় শ্রী জয়ন্ত কুণ্ডু মহাশয়, রাজু দাস মহাশয় এই অ্যাসোসিয়েশনেরই ভাইস প্রেসিডেন্ট, বরণ করে নিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট মালদা মার্চেন্ট চেম্বার অফ শ্রী সৌম্য প্রসাদ বোস মহাশয়কে। আমরা বরণ করে নিচ্ছি এক্সিকিউটিভ মেম্বার মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স শ্রী গোপাল সাহা মহাশয়কে, তাকে বরণ করে নিচ্ছেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের এক্সিকিউটিভ মেম্বার তথা সংগঠিত করছি মাননীয় শ্রী আমাদের ঘরের ভাড়া, ইলেকট্রিক বিল, স্টাফ খরচ, সমস্ত খরচ দিয়ে আমরাও পেরে উঠতে পারছি না তাদের সঙ্গে লড়াইয়ে। যে যেখানে পাচ্ছে চট পেতে ব্যবসা করে যাচ্ছে। এই বিষয়ে আমরা অফিস কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। ওনারা আমাদেরকে বলেছিলেন আপনারা আগে আন্দোলন করুন, আমরা ডিএম সাহেবকে দেখে এই সমস্যার সমাধান করব, না হলে এইভাবে পারা যাবে না তাদের সাথে। আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সকে বলছি, আমাদের পিছনে যেটা বহু অসাধু ব্যবসায়ী আছে যারা গাড়ি গাড়ি মাল নিয়ে কাউকে কোনো খরচ না দিয়ে তারা আরামে মাল বেচে চলে যাচ্ছে। আমরা মাননীয় মন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছি, মাননীয় জেলা সমাহর্তার দায়িত্ব আছেন, জেলার জন্য উনি অর্ডারও দিয়েছেন। কিন্তু আবার কি হচ্ছে, যে কাজটা করবেন এই সেক্রেটারি সাহেব দোকানঘর অকেজো হয়ে পড়ে আছে। সেই অকেজো দোকানঘর ডিস্ট্রিবিউট করেছে যে বিজনেসম্যান আছে, যারা বিজনেসম্যানই না। কেউ হচ্ছে আমাদের নার্সিং হোমের মালিক, কেউ হচ্ছে আমাদের হাই স্কুলের মাস্টার, কেউ হচ্ছে আমাদের প্রাইমারি স্কুলের মাস্টার। এই অবৈধ ব্যবসায়ীদের যে ডিস্ট্রিবিউট করে দিয়েছে সে কোন সংগঠনের ক্যান্ডিডেট আমি জানি না। মোটামুটি 400 ঘর নষ্ট হয়ে পড়ে আছে। এটা আমাদের রেগুলেটেড মার্কেটের সব থেকে ক্ষতিকর জিনিস, যে ওই দোকানগুলো তৈরি করেছে এবং ব্যবসায়ীদের বসানোর চেষ্টা করেছে এবং নিজে পয়সা খাওয়ার চেষ্টা করেছে। প্রত্যেকটা দোকানে 20,000, 25,000, 30,000, 1 লাখ টাকা করেও খেয়েছে। এই মার্কেটটাকে নষ্ট করার চেষ্টা করছে। এখন কিছুদিন আগে আমি একটা সেমিনারে গিয়েছিলাম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছিল ওখানে। সেখানে ও আবার বলছে আমাদের মালদা জেলায় কিছু আম ব্যবসায়ী আছে, আম চাষি, যে আম ব্যবসায়ী আমাদের এখানে দীর্ঘদিন আগে আমরা দোকান ঘর পেয়েছি। ও লখনা আম চিনে না, গোপালভোগ আম চিনে না, কখন আম ভাঙতে হয় সেটাও জানে না। কিন্তু ও বলছে এখানে 300 ঘর করতে হবে আম ব্যবসায়ীর জন্য। কোনো আম ব্যবসায়ী নাই, ও নিজের ব্যক্তির স্বার্থে এবং এখানে খেটে খাওয়া মেহনতিদের মানুষের কাছ থেকে ন্যায্য পয়সা নিচ্ছে দিয়ে ওই দোকানঘর করার চেষ্টা করছে। সব ভাউতাবাজি। আপনারা যাকে পয়সা দিয়ে দোকানঘর নিব বলছেন, ও কোনোদিন আমাদের প্রকৃত বিজনেসম্যান যতদিন থাকবে এখানে ওকে একটা দোকানঘর আমরা করতে দেবো না। ও যদি দোকানঘর করে তারপর আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সকে সাথে নিয়ে দীর্ঘ আন্দোলন করবো। প্রয়োজনে মার্কেট আমরা বন্ধ করে রাখবো।
এই মার্কেট যারা পরিচালনা করছেন অর্থাৎ সরকার যদি শুনতে না পায় তারপরে বন্ধ করে সে আন্দোলন করতে হবে। তা আমার মনে হয় আপনাদের এখানে যে সমস্যাগুলো বললেন এই সমস্যা নিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা তাকে একটা চিঠি করা এবং তার কপি আমাদের চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট এবং সেক্রেটারিকে দেওয়া, তাহলে এই সমস্যাগুলো আপনাদের তরফ থেকেও যেমন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাবে এবং চেম্বারের তরফ থেকেও জেলা প্রশাসন সহ রাজ্য প্রশাসনের কাছে এই সমস্যা তুলে ধরা হবে। জেগে ওঠা, একটার পর একটা সংগঠন যেভাবে সম্মেলন করে সবাইকে একত্রিত করছে, এটা মনে হচ্ছে এইবার এই যে আমাদের মার্কেটটা, এই মার্কেটটার ভালো দিক আসতে চলেছে। সংগঠনের সবাই বা যারা ব্যবসা করছেন তারা যদি সবাই একত্রিত না হন তাহলে ওই যেরকমভাবে সরকার চালাবে সেভাবেই চলতে হবে। আর যদি আমরা সবাই একত্রিত হই, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের জয়ন্ত কুণ্ডু, উত্তম বসা কেউ না, মালদা মার্চেন্ট চেম্বার করে শক্তিটাই হচ্ছে আপনাদের শক্তিতেই তো আমরা শক্তি পাই। আপনারা জেগে উঠুন, এখন জেগে ওঠার সময় চলে এসছে। কারণ আপনারা যত জেগে উঠবেন আমরা তত আপনাদের পাশে থেকে কাজ করার চেষ্টা করে যাব। আপনারা জানেন কটা দিন আগে এই যে আমার NH-12 এর পাশে জয়লাজের পাশে 12টার দোকানকে রাতের অন্ধকারে ভেঙে গুড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চালিয়েছিল বুলডোজার দিয়ে। আপনারা সবাই দেখেছেন, টিভিও দেখেছেন, আপনারা দেখেছেন, আপনারা গেছেনও, আপনারা নিজেরা ধর্ণা মঞ্চেও পর্যন্ত গেছেন। এটাই হচ্ছে ব্যবসায়ী শক্তি। আজকে এই ব্যবসায়ী শক্তিটা ছিল বলে আজকে কিন্তু প্রশাসনের উচ্চ যে জায়গায় বসে আছে তিনি আমাদেরকে ফোন করে যেসব দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই দোকান ক্ষতিগ্রস্তগুলোকে তিনি দায়িত্ব নিয়ে ঠিক করার আশ্বাস দিল আমাদেরকে। এটা হচ্ছে সাংগঠনিক শক্তি। দেখুন, কে রাজনীতি তৃণমূল করেন, কে বিজেপি করেন, কে CPM করেন, সেটা আলাদা ইস্যু, কিন্তু একটাই আপনাদের পরিচয় থাকবে, সেটা হচ্ছে আপনারা ব্যবসায়ী। একটাই পরিচয় থাকবে, সেটা হচ্ছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের আপনারা সবাই এক ছাদের তলায় আছেন। এই একটাই পরিচয় নিয়ে আমরা যদি আগামী দিনে যদি আমরা নিজেরা শক্তিশালী হই তাহলে চেম্বার অফ কমার্সে যা চাইবেন সেটাই আপনারা সফল হবে। এই চিন্তাটা মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে আমার ভাইয়ের কিছু হয়েছে, ঠিক আছে, আমার তো সংগঠনের না, ওই সংগঠনের আছে, ঠিক আছে, থাক। এই চিন্তা ভাবনা এখন আর করলে চলবে না। ব্যবসায়ী সব সংগঠনের শক্তি দেখানোর সময় চলে এসেছে। এই শক্তিটা বৃদ্ধি আপনাদেরকে যেমন করে হোক করতে হবে। এই আপনাদের এখনকার যা শক্তি তাতেই কিন্তু মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স শুধু নর্থ বেঙ্গলের মধ্যে না, গোটা পশ্চিমবঙ্গের মধ্যে 1 নম্বর হয়েছে। সেটা মালদার যিনি SP আছে তিনিও স্বীকার করেছে যে মালদা পশ্চিমবঙ্গের মধ্যে 1 নম্বর সংগঠন, তার নাম হচ্ছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স। আর যার অ্যাফিলিয়েটেড আপনারা, যার সদস্য হচ্ছে আপনারা, আপনাদের গর্ব হওয়া উচিত যে আপনারা এমন একটা সংগঠনে আছেন যেই সংগঠনে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের নাম গোটা পশ্চিমবঙ্গ ছড়িয়ে গেছে। মাননীয় জয়ন্তবাবু দেখবেন যা যা কথা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরে, প্রথমত তো কোনো নেতা তার জন্য কিন্তু আমাদেরকে এই সময়টা দেয়, শুধু দেয় বলে হবে না, এবং তার পাশাপাশি তিনি কাজও করে দেয় আমাদের। আপনারা এটা আজকে কিছু প্রবলেম হয়েছে তা নয়, এটা দীর্ঘদিন ধরে প্রবলেমগুলো এখানে। খুব আনন্দিত এই অ্যাসোসিয়েশনেরই ফর্মার প্রেসিডেন্ট শুরু হয়েছিল মাননীয় শ্রী রাজকুমার প্রসাদ, তিনি আমাদের মধ্যে উপস্থিতকে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। মাননীয় শ্রী রাজকুমার প্রসাদ। পুরনো পথ চলার সঙ্গী মাননীয় শ্রী দীনেশ চন্দ্র গুপ্ত।
সদস্য মাননীয় শ্রী দীনেশ চন্দ্র গুপ্ত মহাশয়কে অনুরোধ করছি মঞ্চে আসবার জন্য। রেগুলেটেড মার্কেট ভেজিটেবল ওনার্স অ্যাসোসিয়েশনের আজকে বার্ষিক সম্মেলন ছিল এবং প্রথম প্রকাশ্য অধিবেশন হয়েছে। এটা চেম্বার অফ কমার্সের কাছে খুব প্রথম যে সংগঠনটা 2004 কি 5 সালে মালদা রেগুলেটেড মার্কেটে যারা প্রথম পদার্পণ করেছিল সেই সমস্ত ভেজিটেবল মার্কেটের ব্যবসায়ীরা, তাদের আজকে সম্মেলন ছিল। এখানে সম্মেলনে বিভিন্ন এই রেগুলেটেড মার্কেটের বিভিন্ন সংগঠনগুলো উপস্থিত ছিল। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সব কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এখানে মেনলি রেগুলেটেড মার্কেটে বেশ কিছু অসুবিধা, যেমন একটা মিউটেশন সমস্যা, এটা আমরা মাননীয় জেলা সমাহর্তার কাছে তুলে ধরেছি। এর আগেও আমরা জানিয়েছি, এটা মাননীয় জেলা সমাহর্তার নজরে আমি আনবো। এখানে মিউটেশনের একটা সমস্যা আছে। এখানে একটা সমস্যা আছে আমাদের একটা পুলিশ ফাঁড়ির জন্য, সেটা অলরেডি স্যাংশনও হয়ে গেছে। 4 জন এখানে করে দেওয়ার কথা, সে পুলিশ ফাঁড়িটাও খুব যাতে শীঘ্রই চালু হয়, সেটা আমি এসপির সঙ্গে কথা বলেছি, এটা চালু হবে খুব শীঘ্রই এখানে হবে। এখানে পানীয় জলের একটা বড় সমস্যা, বাথরুমের একটা সমস্যা ছিল, সেটা অলরেডি মিটেছে, এখনও উদ্বোধন হয়নি। আশা করি 2-1 দিনের মধ্যে এটা সমস্যাটা মিটে যাবে। কিন্তু বাথরুম সমস্যা এবং আলোর সমস্যা, এই দুটো সমস্যা কিন্তু রেগুলেটেড মার্কেটে খুব বড় সমস্যা। কারণ এখানে রাত্রি 2-2:30 থেকে রেগুলেটেড মার্কেটটা শুরু হয়, ভোর 7টা-8টা পর্যন্ত ব্যবসাটা হয়। এখানে রাত্রের মধ্যেই কাজটা হয়। এখানে কিন্তু আলো এবং পানীয় জলের সমস্যা আছে। এখানে অনেক মহিলারা এখানে ব্যবসা করেন, তাদের জন্য তাদের সুবিধাটা একটা দেখতে হবে আমাকে। তাদের সুবিধার জন্য মাননীয় জেলা সমাহর্তা, আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের কাছে আমরা এই ঘটনাটা তুলে ধরব। আর সব থেকে ব্যবসায়ীদের যেটা একটা বাইপাসের পাশ দিয়ে যে রোডটা করা, সেটা অলরেডি ট্রাক টার্মিনাস হলে, এখানে ট্রাক টার্মিনাস হলে সেখান থেকে বাইপাস দিয়েটা হবে। কিন্তু সব থেকে দুর্ভাগ্যের, যেখানে আমাদের একটা বাইপাসের পাশে জঞ্জাল ফেলা হচ্ছে, শহরের জঞ্জালটাকে ওখানে নিয়ে আসা হচ্ছে, এবং সেটা কিন্তু আমাদের অফিসের পাশেই। অতএব আমরা এখানে একটা অফিসের পাশেই সরকারি দূষণ অফিসের পরিবেশ দূষণ অফিসের পাশেই এই জঞ্জালটা ফেলা হচ্ছে। এখানকার ব্যবসায়ীরা, ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী, তারা কিন্তু খুব অসুবিধার মধ্যে পড়ছে। আমরা মাননীয় জেলা সমাহর্তা এবং ইংলিশ বাজার পৌরসভার মাননীয় চেয়ারম্যানের কাছে অনুরোধ রাখবো, যাতে এদের এই সমস্যাটার সঙ্গে সহমত হয়ে এদের যেন সুবিধার ব্যবস্থা করেন। আমরা আশা করব যে আজকের এই সম্মেলন, ব্যবসায়ীদের সম্মেলন সফল হবে। তখন আমাদের হাতে ছিল, ব্যাংকে ছিল, সোর্স দেখিয়েছিলাম 3,81,000 টাকা এবং ক্যাশ ইন হ্যান্ড দেখিয়েছিলাম। টোটাল টাকা 2 বছরে আমাদের এসে দাঁড়ালো 7, এবং ডোনেশন বাবদ আয় হয়েছিল আমাদের 6। জলের যেটা সমস্যা বললো, জলেরও আমাদের বলা আছে এই কয়েক দিনের মধ্যে। সভাপতি মহাশয়কে আমাদের প্রথম আনুষ্ঠানিকভাবে প্রকাশ্য অধিবেশন হলো। ব্যবসায়ীদের নিয়ে আমরা বসেছি, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা শুনলাম। আমরা সেইগুলো চেম্বারের মাধ্যমে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সকে জানালাম। ওনারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন। এটা যে সমস্ত মার্কেটের সমস্যা, যেমন পানীয় জলের সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা আছে, লাইটের সমস্যা আছে, আমরা এইসব নিয়ে আলোচনা করলাম। এই সমস্যাগুলো মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের মাধ্যমে প্রশাসনকে জানানোর চেষ্টা করলাম। আশা করব আগামীতে এই সমস্যাগুলো মিটবে। আমরা ধন্যবাদ। শ্যামল কুণ্ডু, সম্পাদক, মালদা ফ্রুট অ্যান্ড ভেজিটেবল কমিশন এজেন্ট অ্যাসোসিয়েশন।